ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তোমরা যারা 2026-এর এএনএম এবং জিএনএম পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছ তাদেরকে এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল আপ সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি বিষয়, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা জানো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই ওয়েবসাইটে। দেখো এই ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে এসে দেখবো, দেখো লেখা রয়েছে এএনএম এবং জিএনএম। একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এএনএম জিএনএম সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দিয়েছে। এখানে দিয়েছে দেখো ইন্ট্রোডাকশনে কি লেখা আছে দেখো, WBJEB will conduct OMR based common entrance test ANM and JNM 2026 for admission in various college/institutes in the state of West Bengal into 2 years auxiliary nursing course and 3 years general nursing course for academic সেশন 2026-27, অর্থাৎ 2026-27 সেশনের এএনএম জিএনএম পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে দেখো টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন উল্লেখ করা আছে। দেখো টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া রয়েছে কত না 14/6/2026 সানডে, অর্থাৎ জুন মাসের 14 তারিখে এই এএনএম জিএনএম পরীক্ষা হবে। এবার আমি চলে আসি, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস, অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ দরখাস্ত করতে হবে সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখো মার্চের 25 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19/4/2026, অর্থাৎ এপ্রিলের 19 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করতে হবে। সুতরাং তোমরা ঝটপট ফর্ম ফিল আপ করে ফেলো। এইবার আমি চলে আসি ফর্ম ফিল আপ সংক্রান্ত খুঁটিনাটি বিস্তারিত বিষয়। এখন দেখো এই ওয়েবসাইটে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি, সেখানে অনেক কিছু কারেন্ট ইভেন্টস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এক্সামিনেশন জোনস অফ এএনএম এন্ড জিএনএম 2026, এগুলো ক্লিক করলে তোমাদের কোথায় কোথায় পরীক্ষা সেন্টার এক্সামিনেশন জোন সেগুলো দেখাবে। রুলস অফ এক্সামিনেশন অফ এএনএম জিএনএম এখানে এগুলো দেওয়া রয়েছে। এবার আমরা সরাসরি চলে আসি, দেখো কোথা থেকে আমরা ফর্ম ফিল আপটা করবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা নীল কালারের বক্স দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম এন্ড জিএনএম 2026। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে এসে ওকেতে ক্লিক করো। ক্লিক করলে দেখো অলরেডি ফর্ম ফিল আপের সেই ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখো রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন। এবার একটু ওয়েবসাইটে স্ক্রল করে নিচের দিকে আমরা চলে আসব। এখানে আমরা কিছু করব না, দেখো নিচে চলে এলে আমরা দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে। অর্থাৎ তোমরা যারা 2026-এ এএনএম জিএনএম পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে চলেছ বা ফর্ম ফিল আপ করবে তাদেরকে এই জায়গায় চলে আসতে হবে। এখানে আমরা ক্লিক করব। এবার দেখো এর আগে যারা অর্থাৎ 2025-এ যারা অলরেডি পরীক্ষা দিয়েছে চান্স পায়নি তাদেরও নিউ ক্যান্ডিডেট হিসাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। সুতরাং এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ইন্টারফেস চলে আসবে। দেখো একটা ইন্টারফেস চলে এসেছে, সেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এবার দেখো এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশন এন্ড প্রসিডিওর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ইম্পর্টেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে। দেখো প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন প্রসিডিওর এন্ড ইনফরমেশন ব্রোশিওর কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আগে তোমাদের ভালো করে জানতে হবে। তবে তোমাদেরকে জানাই তোমরা অবশ্যই কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করবে, বাড়িতে মোবাইলে করতে যেও না, তাহলে ভুলভাল হয়ে যাবে। আমি জাস্ট কি কি তথ্য তোমাদের দিতে হয়, কিভাবে ফর্ম ফিল আপটা করতে হয় সেটা জানিয়ে দিচ্ছি, কারণ কম্পিউটার সেন্টারে গিয়ে তোমাদের সুবিধা হবে। এখানে চলে আসি, দেখো এক্সামিনেশন ফিস সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। দেখো দা ফি ফর এএনএম জিএনএম 2026, দেখো এখানে ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস অরফান ক্যান্ডিডেট, এদের জন্য ফিস লাগবে। দেখো অলরেডি উল্লেখ করা রয়েছে ফিস কত 300 টাকা। আবার দেখো অল আদার ক্যান্ডিডেটস অর্থাৎ জেনারেলদের জন্য ফিস লাগবে দেখো কত 400 টাকা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে এসসি এসটি
ওবিসি এ, ওবিসি বি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা অনলাইন ফিস লাগবে, আর অল আদার ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেলদের জন্য 400 টাকা ফিস লাগবে। এবার দেখো আমরা এই ওয়েবসাইটের নিচের দিকে চলে আসি। এখানে আরেকটা জিনিস তোমাদের দিয়েছে, দেখো এক্সামিনেশন ফিস ইজ নন রিফান্ডেবল, অর্থাৎ এই ফিস কিন্তু আর ফেরত হবে না। যদি কেউ পরীক্ষা পরবর্তীকালে না দিতে চায় তার জন্য যে ফিস ফেরত হবে এরকম কিন্তু ব্যাপার নয়। অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবার চলে আসি, দেখো 5 সিম্পল স্টেপ টু বি ফলোড টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে এসে দেখো অনলাইন রেজিস্ট্রেশন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেওয়া রয়েছে, দেখো এগুলো একটু দেখে নাও তোমরা। প্রথমে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখো আপলোড স্ক্যান ইমেজ, এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। ফটোগ্রাফ স্পিসিস কি দেওয়া রয়েছে দেখো, ফরম্যাট জেপিজি অথবা জেপিইজি অনলি। সাইজ কি হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফটো সাইজ কি হতে হবে দেখো 10 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমাদের ফটো থাকতে হবে। অর্থাৎ ডাইমেনশন দিয়েছে দেখো 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এই অনুযায়ী তোমাদের ফটো কিন্তু নিয়ে যেতে হবে। এবার এখানে তোমাদের আরেকটা জিনিস করতে হবে, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সেখানে ফরম্যাট ওই একই ফরম্যাটে সাইজ, সিগনেচারের সাইজ কি হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। এগুলো তোমরা কম্পিউটার সেন্টারে গেলে সবই জানতে পারবে। আমি এখানে শুধু কি কি লাগবে সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। পে এক্সামিনেশন ফি, দেখো ফি পেমেন্ট বাই এনি ব্যাংক, নেট ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড, ইউপিআই, অর্থাৎ এই যে এক্সামিনেশন ফিসটা তোমাদের দিতে হবে সেটা নেট ব্যাংকিং এর মাধ্যমে হতে পারে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এই ফিস দিতে পারো। এরপর আরো ওয়েবসাইটে আমরা নিচে চলে আসি, দেখো এখানে কি বলেছে, ডাউনলোড কনফার্মেশন পেজ, অর্থাৎ এই যে এতগুলো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে তার জন্য তোমাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। এখানে বলেছে দেখো ডাউনলোড কনফার্মেশন পেজ ফর ফিউচার রেফারেন্স এন্ড কিপ ইট সেভ, অর্থাৎ পরবর্তীকালে কাজে লাগবে, সুতরাং এটা তোমরা কাছে রেখে দেবে। এরপর দেখো কি আসছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যাবাউট পাসওয়ার্ড, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তোমরা কোন নির্দিষ্ট জায়গায় সেই পাসওয়ার্ডটা টুকে রেখে দেবে। এখানে বলেছে দেখো ডিউরিং অনলাইন ফর্ম ফিলিং ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু চুজ পাসওয়ার্ড any security question and its answer, candidate is advised to record remember their password for all future login, অর্থাৎ পরবর্তীকালে লগইন করার ক্ষেত্রে ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। For subsequent login, candidate will be able to log in directly with their respective system generated application number and the chosen password. Candidate is advised to not to disclose or share his or her password with anybody, অর্থাৎ এই পাসওয়ার্ডটা কাউকে জানানো যাবে না, কারোর কাছে শেয়ার করা যাবে না। সুতরাং পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, তাই পাসওয়ার্ডটা খুবই যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দেবেন। এরপর দেখো আমরা নিচের দিকে চলে আসছি। এর পরের স্টেপ কি দেখো, এখানে নিচের দিকে চলে আসি। এখানে দেখো আই এগ্রি, আই ডোন্ট এগ্রি, এখানে আই এগ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রসিড টু অ্যাপ্লিকেশন, এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কি কি তথ্য দিয়ে করতে হবে সেখানে চলে যাই। এখানে দেখো এখানে ক্লিক করব, ক্লিক করলে সেই জায়গায় আমরা চলে যাব। দেখো চলে এলাম একটা ইন্টারফেস, সেখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখানে কি কি তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে দেখো, তোমাদের প্রথমে এখানে দেখো ক্যান্ডিডেটস নেম, তারপর চলে আসি দেখো 2 নম্বরে ফাদার নেম, এখানে ফাদার নেম উল্লেখ করতে হবে। তারপর 3 নম্বরে চলে আসি দেখো মাদার নেম, মায়ের নাম দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মায়ের নামটা এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ, ঠিকঠাক ভাবে ডেট অফ বার্থ দেবে, ভুল যেন না হয়, এগুলো খুব কেয়ারফুলি কিন্তু তোমাদের দিতে হবে। তারপর জেন্ডার মেল ফিমেল এগুলো উল্লেখ করতে হবে। নেক্সট আইডেন্টিটি নাম্বার একটা দিতে হবে, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এই নাম্বারটা দিতে হবে, আইডেন্টিটি নাম্বার। এখানে দেখো 7 নম্বরে চলে আসি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেবে, ভুল ভাল যেন না হয়ে যায়। তারপর চলে আসি ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে, যাদের ইমেল নেই তাদের ক্ষেত্রে অলরেডি ইমেল একটা তৈরি করতে হবে, কারণ ইমেল অ্যাড্রেসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম তথ্য এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। তারপর চলে আসি দেখো অথরাইজ সার্ভিস প্রোভাইড ডাটা কনসেন্ট, তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার খুঁটিনাটি বিষয় তুলে ধরলাম। যারা এখনই ফর্ম ফিল আপ করনি তারা ফর্ম ফিল আপ করে নাও। নেক্সট এএনএম এবং জিএনএম এর সিলেবাস সংক্রান্ত এবং সাবজেক্টের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো, তোমরা এই চ্যানেলের সাথে থাকো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।